এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার মা হয়েছে তুমি যখন পেটে এসেছিলে সেই দিন থেকে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে, আর ওই সন্তান যখন পেট থেকে বের হয়ে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। তাই নারী যখন বউ হয়, নারী যখন নতুন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই বউ যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একদম বাস্তব। দেখে একই নারী, 20 বছরের ডিফারেন্স, 20 বছরের ডিফারেন্স। আমার মা বোনরা যা রেগে যাচ্ছে না, টেনশন নেবেন না। আজ ওয়াজ মানে কি একদম বিশাল ওয়াজ হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি বুঝে নিয়েছি কিভাবে ওয়াজ করতে হবে এবার। আরে দাড়ি চুল সব পেকে গেছে বাপ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স থাকবে না। চলো চলো না, গিয়ে যাচ্ছি। যাদের বয়স দেখবেন 50+, যে সমস্ত নারীদের 50+ বয়স, তারা কি করে জানেন? স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 50 বছর। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, কি করে জানেন? বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে, হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, ইউরিক অ্যাসিড, মানে কখন ব্রেন স্ট্রোক হয়েছে 3 বার, কখন বুড়ো মরে কি না মরে সব খবর নেই। নারী করছে কি, বুড়ি করছে কি জানেন? ও কোথায় খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই। বুড়ি করছে কি, ঘরের ভেতরে ঘুমায়, নাতিকে সাথে করে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বলে গেলাম, বাস্তবটাই বলছে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ থাকবে? 1 নাম্বার মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন। এই কানিতাতিনের আলোচনায় চলে গিয়েছিলাম। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই নারীদের এইগুলো গুণগুলো দেখবেন। মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে জীবনে কোনোদিন কাঁদাবেন না, আর স্ত্রীকে কোনোদিন মারধর করতে যাবেন না। যাদের পিতামাতা বেঁচে আছে, যাদের পিতামাতা বেঁচে আছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না, বুড়ো বুড়ি বাম্মাকে মারধর করবেন না। বুড়ো বুড়ি বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন, দুনিয়া যাবে, আখেরাত চলে যাবে। টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, কাদের পিছনে ব্যয় করবেন? এই কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, টাকা পয়সা সর্বপ্রথম তুমি বলে দাও উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আচ্ছা বাবা, এখানে যত পুরুষ বসে আছেন, মেয়েদেরকে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক পর্দার ওপারে আছে। মা বোনেদের বলি, মা বোনেরা আপনাদের 5 রকম পোশাক পরা হারাম। মায়েরা পর্দার মধ্যে থাকবেন। মা আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কথাটা মাথায় রেখো মা। এবারে আসছি, আপনারা এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাপ আর মা দুজনেই মারা গেছে। লজ্জা করবেন না, বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা হচ্ছে আপনাদের? হ্যাঁ মুসলমান, হাত নামান। এতগুলো মানুষের অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের বাম্মা দুজনেই চলে গেছে। ঠিক না বেঠিক? বাবু, আজ আপনারা আমাকে এইভাবে দেখছেন না, আমিও একজন বাম্মা হারা। 2019 সালে
অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মায়ের জানাজা আমি পড়িয়েছি, বাপের জানাজা আমি পড়িয়েছি। আমি কবরে নেমেছি, মাথার দিকে আমিই ছিলাম। আমার পিতামাতার শেষ মুখটা যদি কেউ দেখতে হয় আমিই দেখেছি। যেহেতু মাথার ধারে থাকে, যিনি মাথার ধারে থাকে তিনিই তো মুখটা দেখে। দেখেন তো, জানেন না? বাপেরা আপনারা বলুন তো দেখি, আপনাদের যাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, যেদিন বাপ আর মায়ের মরা মুখটা দেখলেন শেষবার, একবার শেষবার দেখাই তো নাকি? হ্যাঁ, ওই শেষবার দেখার পরে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার মা হয়েছে তুমি যখন পেটে এসেছিলে সেই দিন থেকে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে, আর ওই সন্তান যখন পেট থেকে বের হয়ে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে তারা দুটো কাজ করবেন। বাম্মার নামে দান খয়রাত করবেন, বাম্মার নামে টাকা পয়সা দান করুন, বাম্মার জন্য রুহে মাগফিরাতের দোয়া চান। যাদের বাম্মা বেঁচে আছে তারা দুটো কাজ করবেন, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবেন আর বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করবেন। এই কোরআনে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দলিলগুলো বলছি, খালি গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মাকে খেদমত করতে হবে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে। 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাবের 18 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের বাপ আর মা বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, এ ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। আমার বাপেরা, তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, এই ঈদগাহের উন্নতি কল্পের জন্য একজন বাবা, একজন বাবাজির কাছে আমি চাইছি, একজন মা বোন বাবাজির কাছে চাইছি, 1 লাখ টাকা দান করবে। 1 লাখ টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা কালু, পোপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে বাবা 1 লাখ টাকা দান করবে একজন ব্যক্তি। কে আছে? খাস করে দোয়া চাইব তার জন্য। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ইবাদত করা হবে যেই জায়গায়
মসজিদ রয়েছে, তার সামনেই হলো ঈদগাহ। এই ঈদগাহের উন্নতি কল্পের জন্য বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য একজন ব্যক্তি কি দিতে পারবেন না? অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, একজন ব্যক্তির কাছে বেশি চাইনি, কোটি কোটি টাকার মালিক আছেন এখানে বসে, বাবা 1 লাখ টাকা চেয়েছি, 1 লাখ টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি কে আছে বাবা? দয়া করে মেহেরবানি করে একটু দেন না, খাস করে দোয়া চাইবো বাবা। কত টাকা কত দিকে চলে যায়? বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা কালু চলে গেছে। আর বেশি নয়, অল্প টাইমের মধ্যে শেষ করতে হবে, চিন্তা নেই বাবা, কেউ যাবেন না দয়া করে, এক্ষুনি শেষ করতে হবে, চিন্তা নেই, আর 2-5 মিনিটের মধ্যে, চিন্তা নেই। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। মা বোনদের বলি, মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহর রাস্তায় একটু দান করুন। চাদর চাদর মা বোনেদের কাছে চাদর পাঠান, এখানেও চাদর দেন, এখানেও চাদর দেন বাবা। কেউ চলে যাবেন না, যাবার সময় অন্তত আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান বাপেরা। 20-40 হাজার টাকা হয়েছে, আর একজন ব্যক্তি কে আছে 20,000 টাকা দেবে বাবা, 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা চেয়েছি বাবা, একটু দিয়ে যান। কি নাম?